হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো বলো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলে এলাম একটা ব্লগ নিয়ে, রান্নার রেসিপি। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কীরকম লেবু হয়েছে, পুরো গাছ ভরে গেছে, এত ভর্তি হয়ে গেছে পুরো। তো চলো ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে, একটা রান্নার রেসিপি শেয়ার করব, চলো দেখতে থাকো বন্ধুরা। মাছটা নুন হলুদ দিয়ে প্রথমে মেখে নিলাম। তারপরে দেখতে থাকো এরপর কি করি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের ওপর ছাড়বো। মাছগুলো ভাজা হয়ে গেলে একটু উল্টে দেবো। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। দেখুন এরকম লাল লাল করে ভেজে এবার আমি মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, আলু অল্প একটু আলু দেব, আলুটাও ভেজে নিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে। তো আপনারা আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব বেটে দেব, এখনও হয়নি বাটা, দেখিয়ে নিচ্ছি। আর এর সাথে দেব এই যে কালো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা, এগুলো সব বাটা করব, তারপরে পরে আবার দেখাচ্ছি সব কিছু। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একটা লঙ্কা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে এরকম কষাতে থাকবে কিছুক্ষণ। বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব একটু আদা রসুন বেটে রাখা, দিয়ে দিলাম। তারপরে বেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ
কষাতে হবে। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো লাল হয়ে গেছে। এভাবে লাল করে মশলাগুলো ভেজে নিতে হবে। তারপরে একটু অল্প জল দেব। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আলু দিয়েও কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবারে কিছু